ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا بارك الله فيكم. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন বিসমিল্লাহির রাহমানির রহিম কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আসীরাতুকুম ওয়া আমওয়ালুন iqtaraftumūhā wa tijaratan takhshawna kasadaha wa masakinu tardawna ahabba ilaykum minallahi wa rasulihi wa jihadin fi sabilillah fatarabbasu hatta yatiyallahu amrihi wallahu la yahdil qawmal fasiqin। আল-আয়াত। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান পাক রব্বুল আলামিনের প্রশংসা করে আমরা শেষ করতে পারি না, তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, নবী আহমদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত অত্র মসজিদের মুসল্লিবৃন্দু, ভাই এবং বাবাজিরা এবং পর্দার আড়ালে বসে থাকা মা এবং খালারা, আজকে পবিত্র জুমার দিনে প্রতি জুমার ন্যায় পবিত্র মুকুট গ্রন্থ আল কোরআন মাজিদ থেকে সূরা তওবা থেকে দুটি আয়াত পরিবেশন করেছি। সূরা নম্বর 9 আয়াত নম্বর 24-25 এবং আরেকটা আয়াত আপনাদের সম্মুখে লম্বা আয়াত পরিবেশন করেছি। সে আয়াতটাও আমার বক্তব্যের কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমি আমার বক্তব্য ইতি টানব, যদি আমার আল্লাহ তৌফিক দেন। তো আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আমি দণ্ডায়মান হয়েছি, সেই বিষয়টির নাম হলো যে মিসওয়াকের ফজিলত। মিসওয়াক হাদিসের মধ্যে আছে কি, কিতাবুস সেওয়াকি। সেওয়াক, সেওয়াক মানে কি? সেওয়াক মানে মিসওয়াক, আর মিসওয়াক মানে দাঁতন, দাঁতন করা। আজকে আপনাদেরকে বলবো যে দাঁতন করার ফজিলত কি, মিসওয়াক করার ফজিলত কি। আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে ছোটখাটো বিষয়, এটাই আপনি দেখতে পারেন। তো এই ছোট বিষয়ের মধ্যে কত মজা আছে আপনারা আজকে একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে মিসওয়াক, কিতাবু সেওয়াকি, মিসওয়াক দাঁতন যেটা বলা হয়, দাঁতন করার যে কত ফজিলত রয়েছে। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, অনেক রকমের ফজিলত জেনেছেন, তার মধ্যে কয়েকটা ছোট ছোট ফজিলত বলে আল্লাহ তাআলার যে আয়াত আমি তিনটি পরিবেশন করেছি, সে আয়াতটার দিকে আমি আগিয়ে চলে যাব। চলুন তার আগে ছোট ছোট করে কয়েকটা আপনাদেরকে হাদিসের কথা শুনিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে দাঁতন করাতে কত ফজিলত। সকলে মন প্রাণ ধ্যান দিয়ে আপনারা কথাগুলি শুনবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
যে আমি আমার উম্মতের জন্য যদি ভারী মনে না করতাম তাহলে আমি কি আদেশ দিতাম, তাদেরকে কি নির্দেশ দিতাম? বিশ্বনবী বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার শেষ উম্মত, আমার উম্মতদের উপরে আমি যদি এই জিনিসগুলো ভারী মনে না করতাম তাহলে তাদেরকে কি করতাম? আদেশ দিতাম। এবং আমি ভেবেছিলাম যে এই জিনিসগুলো হয়তো খরচ হয়ে যাবে, তাদের কষ্ট মনে হবে, তাহলে সেই জিনিসগুলো কি বিশ্বনবী বললেন যে কি এশার সালাত আমি তোমাদেরকে দেরি করে সালাত আদায় করার জন্য আমি নির্দেশ দিতাম যদি তোমাদের ভারী না হয়ে যেত। এশার সালাত, এশার নামাজ আমরা যে পড়ে নিচ্ছি 8টার সময়, বিশ্বনবী বলছে আমি এটা তোমাদের ভারী মনে যদি না করতাম তাহলে রাত করে পড়তে আদেশ করতাম। আর 2 নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি আমার উম্মতদেরকে 5 ওয়াক্ত সালাতে, 5 ওয়াক্ত নামাজে ওযুর আগে তাদেরকে কি মিসওয়াক দাতন করার আমি আদেশ দিতাম 5 ওয়াক্ত সালাতে। কিন্তু এটা কি দাতন করা, এটা হলো সুন্নাত জিনিস। দাতন করা, মিসওয়াক করা সুন্নাত। তাহলে বিশ্বনবী এই দুটি জিনিসকে বললেন যে আমি আমার উম্মতের জন্য যদি ভারী মনে না করতাম তাহলে এশার সালাত দেরি করে পড়ার আমি আদেশ দিতাম এবং 5 ওয়াক্ত সালাতের উযুর সময় আমি 5 ওয়াক্ত নামাজের উযুর আগে আমি কি দাতন করার নির্দেশ দিতাম। তাহলে আমাদেরকে করতে হবে, যেহেতু এটা সুন্নাত বিশ্বনবী করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে বিশ্বনবী যখনই কোথাও থেকে গৃহে বাড়িতে প্রবেশ করতেন, ঘরে আসতেন, বাইতুনা আসতেন, বাড়িতে আসতেন, তখন তিনার প্রথম কাজ কি ছিল? দাতন করা, মিসওয়াক করা। তিনার কাছে কয়েকটি জিনিস রাখতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মধ্যে এইসব জিনিসগুলো তিনি দাতন কপটে রাখতেন এবং সেন্ট আতর রাখতেন তার কাছে, এই সমস্ত জিনিস রাখতেন তার কাছে। আমাদেরকেও ব্যবহার করতে হবে সুগন্ধি আতর, সেন্ট। আমরা সালাত আদায় করতে আসছি জুমার দিন, আমরা জুমার নামাজ পড়তে আসছি, আমাদেরকে সুন্দর করে গোসল করে উযু করে সেন্ট আতর মেখে দাতন করে উযু করে তারপরে মসজিদে আসতে হবে। তাহলে দাতন করার যে কত ফজিলত আর কত গুরুত্ব আজকে আপনাদের এটুকু বুঝে আজকে বক্তব্য ছেড়ে দেব। চলুন ভাইয়েরা আমার, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে বেঁচে ছিলেন, যখন যুদ্ধের সময় সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনেরা যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, জিহাদ চলছে, 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, যুদ্ধ চলছে। বিশ্ব নবীর কাছে সাহাবীরা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের যুদ্ধ 1 দিন নয়, 2 দিন নয়, এইভাবে 3 দিন চলছে যুদ্ধ। কেন আমরা ইসলামের পতাকাটা তুলতে পারছি না? ইসলামকে জয় করতে কেন পারছি না? তাহলে এর মধ্যে তো কিছু লুকিয়ে আছে। ইসলাম জয় করবে কে? মুসলমানরা তো করবে ইসলাম জয়। তাহলে কেন ইসলামের পতাকা তুলতে পারছে না? এর মধ্যে কি লুকিয়ে আছে, কি জিনিস লুকিয়ে আছে? আপনারা সকলে কিন্তু গভীর মন দিয়ে শুনলেন, বুঝতে পারবেন না। আজকে বিষয়টা যেটা ধরেছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব মজা লাগবে, আপনারা শুনুন। তখন বিশ্বনবী সমস্ত সাহাবীদেরকে ডেকে এনে হাজির করলেন, বললেন, কেন
করতে পারছি না? আমরা কালেমার পতাকাটা কেন উত্তোলন করতে পারছি না? সাহাবীরা আলোচনা করেছে, ওই কোন সাহাবী কেউ তো ফজরের নামাজে বেহাজির ছিল না। ওই ব্যক্তি এসেছিল এরকম আমাদের জানা নাই। সে জোহর পড়েছে, আসর পড়েছে, মাগরিব পড়েছে, এশা পড়েছে, ফজর পড়েছে, এরকম ত্রুটি তো একজন সাহাবীর নাই। তাহলে এই রকম হচ্ছে কেন? আমরা ইসলামকে জয় করতে পারছি না কেন? ইসলামের পতাকা উত্তোলন করতে পারছি না কেন? কেন? কিসের কারণে? আমাদের একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল, তবু এই অবস্থায় আমরা আছি। কিছু তো একটা কারণ আছে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন যে আমরা 3 দিন থেকে গত 3 দিন যুদ্ধ চলাকালীন আমরা একটা জিনিস করতে পারিনি, সেটা কি? মিসওয়াক, দাঁতন। এটার কারণে হয়তো মনে হয় কি আমরা আজকে এই ইসলামের পতাকাটা তুলতে পারছি না। বিশ্বনবী যখনই এই কথাটা সাহাবীদেরকে বলে দিলেন, সাহাবীরা সঙ্গে সঙ্গে, সেই যুগে হেসে ছিল না, পাসলি ছিল না, তা ছিল না, কোনো অস্ত্র না থাকার কারণে সাহাবীরা গাছে উঠে ডাল ভেঙে, সমস্ত সাহাবীরা ডাল ভেঙে ভেঙে দাঁতন করতে লাগলো। আর বেঈমানেরা, কাফেররা, মুশরিকেরা, দাগাবাজেরা এরা মনে মনে ভাবছে এরা আবার নতুন করে কি প্ল্যানিং করছে। যুদ্ধের ময়দানে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনেরা দাঁতন করতে করতে হাজির হবে, আর বেঈমান কাফের মুশরিক দাগাবাজেরা সে ময়দান ছেড়ে পালিয়ে যায়। আর ইসলামের পতাকাটা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনেরা তারা যুদ্ধে গিয়ে তারা ইসলামকে জয় লাভ করলেন। তাহলে ভাইয়েরা আমার, এই মিসওয়াক করার কত গুরুত্ব আছে, এই দাঁতনের কত গুরুত্ব আছে। আজকে আমরা সালাত আদায় করি, নামাজে পড়ি, আজকে আমরা কতজন আমরা দাঁতন করি না, মিসওয়াক করি না। আজকে দাঁতে ছিদ্র নিয়ে, আজকে দাঁতে ময়লা নিয়ে নামাজে পড়তে আসি। এই রকম নামাজে সম্পূর্ণ নেকি পাওয়া যাবে না। আজকে আপনার পাঁজরে মানুষ দাঁড়াবে, দুর্গন্ধে সে গন্ধে সে বিমার হয়ে যাবে, ফেরেশতা নেকি লিখতে আসবে, সে গন্ধতে দূরে সরে যাবে। তাহলে ভাইয়েরা আমার, মায়েরা আমার, দাঁতনের কত গুরুত্ব আছে। একটা যুদ্ধের ময়দানে গিয়ে সাহাবীরা ইসলামকে সম্পূর্ণরূপে পালন করতে পারছেন না। তাহলে মিসওয়াক আমাদেরকে করতে হবে, দাঁতন আমাদেরকে করতে হবে, দাঁতন করতে হবে। দাঁতনের খুব গুরুত্ব। জবার সালাত আদায় করবো, নামাজ পড়বো, হুজুর সময় 5 ওয়াক্ত নামাজ। আপনি বলছেন যে 5 ওয়াক্ত নামাজের সব হুজুর আগে করতে হবে, আর করা যাবে? হ্যাঁ, করা যাবে, জবার ইচ্ছে। বিশ্বনবী বলছেন যে তোমরা কেউ কি বাড়ি প্রবেশের সময় তোমাদের কোনো সময় আছে? মানে আনলিমিটেড, যখন ইচ্ছে কোনো প্রবেশ করো, ঢুকো, ওই রকম যখন ইচ্ছে তুমি মনে করো তুমি দাঁতন করতে পারো, মিসওয়াক করতে পারো। মিসওয়াক করলে কি হবে? মিসওয়াক যদি আপনি করেন, দাঁতন করেন, মিসওয়াক দাঁতন করতে হবে কি? যে কোনো তিতো জিনিস দিয়ে, আপনি নিমের পারেন, বাবলার পারেন, এইভাবে জামাল গোটা অনেক রকমের জিনিস আছে, জায়তুনের আছে, অনেক রকমের জিনিস আছে। তাহলে আপনার দাঁত পরিষ্কার থাকবে। বৈজ্ঞানিকেরা বলছে যে পেটে তাদের ময়লা যাবে না, কিডনিতে পাথর হবে না, তাদের গোলবেলেটারে পাথর হবে না, অনেক রকমের অসুখ হবে না দাঁতন করলে, দাঁত পরিষ্কার রাখলে। তাহলে আমাদেরকে মিসওয়াক করতে হবে, দাঁতন করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় আলোচনা করছিলেন মসজিদে নববীতে বসে। মসজিদে নববীতে বসে বিশ্বনবী কি আলোচনা করেছিলেন? একজনের নাম হলো
খুরাইম ছেলেটা ভালো, মদিনা শহরের মধ্যে, মদিনা গ্রামের মধ্যে সে খুরাইম ছেলেটা এত ভালো, এত ভালো, কিন্তু বিশ্বনবী বললেন তার দুইটি ব্যবহার খারাপ। আপনার গ্রামের মধ্যে যদি একজন মানুষকে ডেকে বলা হয় যে ওই ছেলেটা খুবই ভালো কিন্তু দুটি খারাপ জিনিস আছে, তখন সেই ছেলেটা এই জায়গাতে হাজির না হয়, তা আপনি বলবেন যে আমাদের দুতলা জুম্মা মসজিদে মৌলভী সাহেব ভিতরে এই কাজটা তুই করিস না, মদটা খাস না, গাঁজাটা খাস না, এই খারাপ কাজটা ছেড়ে দে, আপনারা নিশ্চয়ই বলবেন। এইরকম বিশ্বনবী খুরাইম সেই মসজিদে নববীতে উপস্থিত ছিল না, বললেন খুরাইমের সমস্ত কাজ ভালো লাগে আমাকে, কিন্তু তার দুটি জিনিস আমার পছন্দ লাগে না। এক নাম্বার কারণ হলো খুরাইমের মাথার চুলগুলো এ কাঁধের নিচে, ঘাড়ের নিচে, পিঠের নিচে ঝুলে, এই জিনিসটাই আচরণটা খুরাইমের খারাপ। আর দুই নম্বরে খুরাইমের এই জিনিসটা ভালো নয় যে প্যান্ট পরে, লুঙ্গি পরে, পায়জামা পরে, তার টাকুর নিচে, পায়ের নিচে তার পায়জামা লুঙ্গিটা ঝুলে, এই জিনিসটা খারাপ। মসজিদে নববী থেকে সে মানুষগুলো খুরাইমের কাছে গিয়ে বলছে, খুরাইম তোমাকে বিশ্বনবী এত ভালো ভালো ছেলে বললেন। খুরাইম মনে আনন্দ হয়েছে যে নবী শেষ রাসূল বিশ্বনবী আমাকে এত ভালো ছেলে বলেছেন, মনে অনেক আনন্দ হয়েছে, মনে অনেক আনন্দ উল্লাস হয়েছে। হওয়ার পরে সে বলছেন যে খুরাইম তুমি ভালো ছেলে। এরপরে বিশ্বনবী বললেন যে খুরাইমের দুইটি জিনিস ভালো নয়। তাহলে সে খুরাইম আবার কি করলো, মন ভারী করে দিয়ে গেল যে আমাকে ভালো বললো, আবার দুইটি জিনিস আমার খারাপ আছে, চরিত্র কি? সেই লোকটি বলল খুরাইম বিশ্বনবী তোমাকে ভালো করার পর বললেন খুরাইমের এই দুইটি জিনিস খারাপ। এক নাম্বার খুরাইমের চুলগুলি ঘাড় থেকে নিয়ে পিঠে মাথার চুলগুলিতে সে রাখে, এই জিনিসটা খুরাইমের খারাপ। আর দুই নাম্বার খুরাইম বিশ্বনবী বলেছেন তুমি যে প্যান্ট লুঙ্গি পরো, এই জিনিসটা তোমার খারাপ। খুরাইম সঙ্গে সঙ্গে বললেন যে শেষ নবী আমাকে বলেছেন যে খুরাইমের সব ভালো, এই দুটি জিনিস খারাপ। বন্ধুরে আমার, খুরাইম বলছে আমার শেষ নবী যে কথাটা বলেছেন, আমি আমার নবী আমাকে অপমান করবে, অপদস্থ করবে, আমার নবী আমাকে দেখতে পারবে না, এই চুল আমি কোনোদিন রাখবো না। সে চাকু নিয়ে কাঁচি দিয়ে সঙ্গে সঙ্গে মাথার চুল কাঁচি দিয়ে চাকু দিয়ে কেটে ছোট করে দিল। আবার বলল হে পায়জামা লুঙ্গি তোমাকে বড় রাখার কারণে আমার নবী আমাকে পছন্দ করেছে না, আমি পায়জামা বড় রাখবো না, আমি লুঙ্গি বড় রাখবো না। সঙ্গে সঙ্গে লুঙ্গিকে পায়জামাকে কেটে ফেলে দিল। আমার নবী নারাজ হয়ে যাবে, এই চুল আমি রাখতে পারবো না, এই প্যান্ট আমি কোনোদিন রাখতে পারবো না। সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেল। আর আজকে জুমার দিন আপনারা মনে মনে ভেবেছেন যে শুক্রবার অনেক মানুষ আসবে, ফুলপাড়া থেকে আসবে, ভিড়পাড়া থেকে আসবে, দেবাইপুর থেকে আসবে, দাঁতমাটির লোক থাকবে, দাড়িটা এমন চিকনকে চেঁচে এসেছে। আজকে জুম্মার দিনে এরকম মানুষ আছে, আমি দেখতে পাচ্ছি, বসে আছি, উঁচুতে বসে আছি, দেখতে পাচ্ছি। সকালবেলা চেঁচে চেঁচে জুম্মার দিন প্রতি সপ্তাহে তো চাচ্ছে, দাড়িটা বেরিয়েছে। দেখুন, আল্লাহ তো পুরুষের ভালোর জন্য দাড়িটা দিয়েছে। আপনি বলছেন আল্লাহ এই কাজটা ভালো করেনি, মেয়ে ছেলে ভালো দাড়ি দেয়নি, এরকম মনে মনে ভাবছেন। তেল তেলে করে মসজিদে এসেছেন, যে সমস্ত মানুষের দাড়ি চাষছেন আপনাদের খুব মারাত্মক রোগ হতে চলবে। দেখবেন যে অনেক রকমের, তার মধ্যে কয়েকটা বলি, আপনার দাঁত ক্ষয় হয়ে যাবে, দাঁত আপনার বয়স থেকে যাবে, তার আগে দাঁত চলে যাবে,
যৌবন শেষ হয়ে যাবে, চুল কালো থাকবে, যৌবনে কোনো কাজ করবে না। এইরকম চোখের জ্যোতি কমে যাবে। মেয়ে ছেলেকে দিল না, পুরুষ আপনাকে দিল কেন? এর তো কোনো কারণ আছে। তাহলে আজকে আমরা কি করেছি, আর একটা কথা বলি তাহলে বুঝতে পারবেন। আয়াতের দিকে যাই না, আয়াত থেকে গেল, অনেক দিক ঘেরতে যে টাইমও চলে গেল, কি করবো? ঘড়ি বেঈমান, শুধু ঘুরে চলে যাচ্ছে, একটু দাঁড়াচ্ছে না। তাহলে আজকে দেখুন আর একটা খুব মজার কথা বলি, তারপর 3টে আয়াতে পড়েছি, পড়তে পারবো না, মানে এক একটা পড়তে হবে না, আর একটা আয়াতে পড়ে না। তো এই বিষয়টার মধ্যে এত মজার মজার কথা আছে, বলে শেষ করা যাবে না। ধরুন আপনারা সকলে মুসলমান, অনেক হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের ছেলের কি হয়, বন্ধু হয় না, বন্ধু বান্ধব হয়, অনেক ছেলেদের হয়। তো অনেক মুসলমান বন্ধুকে হিন্দু ছেলেরা কি বলে, যে ভাই তোদের ধর্মটাই ভালো, এরকম বলে না? যারা হিন্দুদের সঙ্গে উঠা বসা, চলাফেরা করে, খায়, লেনদেন করে, তারা আবার বলতে পারবে কি বলে, ঈদের সালাত হয়, জুমার নামাজ হয়, রমজান মাসের রোজা হয়, এইভাবে অনেক রকমের ভালো জিনিস হয়। তখন সেই হিন্দু অনেক ছেলে আছে, ভালো ছেলে থাকে, বলে বন্ধু তোদের জিনিসগুলো ভালো, আমাদের জিনিস ভালো না। আবার আপনার সঙ্গে সঙ্গে চলতে ফিরতে উঠতে কি করে, সে আপনি যখন বসে কি করেন, পেশাব করেন, সেই হিন্দু ছেলেটা বসে পেশাব করে, দাঁড়িয়ে করে না, তখন বলে তোদের ধর্মটাই ভালো। এরকম অনেক রকমের জিনিস বলে। তখন আপনি কি বলবেন? এইভাবে চলতে চলতে হিন্দু ছেলেটা যদি আপনার সাথে সাথ দেয়, একদিন জুমার নামাজ পড়তে চলে যায় তোদের জুম্মায়, কেমন কি বলে তোদের, এরকম আছে। তখন আপনি কি বলবেন? একদিন আমাকে এসে, মানুষের ওই হিন্দু ছেলেটা খুব ভালো, 5 ওয়াক্ত সালাত আদায়, বা তো জুমার সালাতে একদিন এসেছিল। তখন আমরা মনে মনে কি বলবো, ছেলেটা হয়তো কি মুসলমান হয়ে যাবে, কয়েকদিন ভালো কথা বললে হয়তো মুসলমান হয়ে যাবে। তখন আপনারা সকলেই মনে আনন্দ করবেন, উল্লাস করবেন, যে একটা হিন্দু ছেলে মুসলমান হয়ে গেল রে, একটা আনন্দ করবেন। তাহলে কেন এই কথাটা বললাম? আজকে মুসলমান ছেলেদের মাথাতে আজকে ইহুদিদের চুলের কাটি, আজকে মুসলমান ছেলেদের মাথায় দাড়িতে মুসলমান, তুমি সালাত আদায় করতে এসেছো, তোমার দাড়িতে খ্রিস্টানের কাটিং এর দাড়ি। আজকে তোমার বয়স 55 হয়ে গেল, 60 হয়ে গেল, 2 আঙ্গুল 4 আঙ্গুল দাড়ি থেকে গেল, তোমার দাড়ি বড় হলো না। কঠিন কিয়ামতের দিন সালাত আদায় করবে, নামাজও পড়বে, তুমি মুশরিকের লাইনে গিয়ে দাঁড়াবে, তুমি জাহান্নামে যাবে। কারণ কি? তুমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাতকে তুমি ছেড়ে দিয়েছো, সেই জন্য তুমি মুশরিক বেঈমান দাগাবাজদের লাইনে তুমি দাঁড়াবে। তাহলে আজকে মুসলমান, আজকে উঠা বসা, লেনদেন, চলাফেরা, আজকে বেঈমানেরা মনে করেছে মুসলমান। আজকে হিন্দুদের মধ্যে আজকে তারা 80% তারা ঢুকে গেছে, তাদের পোশাকে হিন্দু, চুলের কাটিংয়ে ইহুদি, তাদের অনেক চলাফেরাই খ্রিস্টান নাসারাদের হয়ে গেছে। আজকে মুসলমানদেরকে আমরা আর 20% যদি হাতে বোলাই, তাহলে তারা আমাদের বজরঙ্গে ভরে নেব, আমরা বিজেপিতে ভরে নেব, আর মুসলমানেরা আমাদের মধ্যে চলে আসবে, সময় চলে এসেছে। আপনি মনে মনে ভাবছেন যে গরু খাওয়া বন্ধ করে দিল রে, মুসলমান আছে, তা দেখে নেব কি করবে মুসলমান, তো আমরা আজ বাঘের বাচ্চা এরকম মনে করছে। বিশ্বনবী বলছেন না, মুসলমান তোমাকে কি করবে, তোমাকে একেবারে কচু কাটার মতো ধ্বংস করে দেবে, তুমি রুখতে পারবে না, তুমি সহ্য করতে পারবে না, তোমাদেরকে ছাপা করে দেবে,
একজনও থাকবে না। কিন্তু বিশ্বনবী বললেন যে কিয়ামতের আগে অনেক মুসলমান শেষ হয়ে যাবে, মুসলমান থাকবে না, শেষ হয়ে যাবে যখন কিয়ামতের আগে। বিশ্বনবী বলেছেন যে সমূলে মুসলমান ধ্বংস হবে না, একদিন রাজ্য কায়েম করবে মুসলমান। তখন কিয়ামতের আগে অনেক মার খাওয়ার পরে, অনেক অত্যাচারের পরে, অনেক জুলুমের পরে মুসলমান শাসকে আসবে। অনেক পরে, এখন আসবে না, এখন শেষ। আজকে ইহুদি খ্রিস্টান নাসারাদের এই সমস্ত চালচলন আমরা নিয়ে আজকে ব্যস্তবাহিত হয়ে গেছি। যে আয়াতগুলি পড়েছি একটু আয়াতটা আপনাদেরকে বলে দিই। আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুলুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, এমন একটা বাণিজ্যের কথা বলবো না, এমন একটা জিনিসের কথা বলবো না যে তোমরা সে ব্যবসা করলে তোমরা কামিয়াব হবে। টাইম হয়ে গেছে, ছেড়ে দেবো। এই আয়াতটা অনুবাদ করে ছোট করে ছেড়ে দেবো। আল্লাহ তাআলা কি বললেন যে আমি তোমাদেরকে এমন একটা বাণিজ্যের কথা, ব্যবসার কথা কি বলবো না। আল্লাহ তাআলা বললেন তোমরা কি করবে, এই ব্যবসায় যদি তোমরা লাভ করতে চাও, এই বাণিজ্যে যদি তোমরা ভালো করে করতে চাও, তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি, এবং রাসূলের তোমাদের শরীরের মধ্যে রাসূলের এই যে সুন্নাত আছে, আল্লাহর এই প্রতি ঈমান রাখার পরে রাসূলের সুন্নাত বলে আমাদের চলাফেরা, উঠা বসা, লেনদেনে রাসূলের সুন্নাতে বাস্তবায়ন করতে হবে। প্রথম নম্বরে আল্লাহ তাআলা বললেন যে আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে। দুই নম্বরে কি, ওয়া রাসূলিহি, রাসূলের যে সুন্নাতগুলি সেগুলো তোমাদেরকে পালন করতে হবে। তারপরে আল্লাহ বললেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমাদেরকে ফি সাবিলিল্লাহ, পৃথিবীতে আল্লাহ মাল দিয়েছে, পৃথিবীতে আল্লাহ টাকা পয়সা জমি জায়গা দিয়েছে, এই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে দিয়েছে পরীক্ষার জন্য। এই তিনটি জিনিসকে যদি তোমরা ভালো করে মেনে নাও, তাহলে তোমরা সুন্দর করে আমার ব্যবসা বাণিজ্য করতে পারবে, আর আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে নেবে। টাইম প্রায় পার হয়ে গেছে, আর বেশি বাড়াবো না। আরো অনেক কিছু বলার ছিল কিন্তু কিছুই বলা হলো না, ঘড়ি ঘুরে চলে যাচ্ছে। আর বেশি আমি বাড়াচ্ছি না। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে চাই, হে আল্লাহ রাব্বুল আলামিন, আজকে যে কথাগুলি বললাম আমাদেরকে সকলকে, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, অনেক রকমের আমরা যে মিসওয়াক কিতাবুস সেওয়াকে হাদিস থেকে আমরা অনেক রকমের জিনিস জানতে পারলাম যে বিশ্বনবী ওযু করতেন, দাতন করতেন। তারপরে আমাদেরকে প্রত্যেকটা মানুষকে সালাত আদায় করার আগে, নামাজ পড়ার আগে, ওযুর সময় আমাদেরকে দাতন করতে হবে, মিসওয়াক করতে হবে। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে সালাতের আগে যেন আমরা পরিপূর্ণভাবে দাতন করে ওযু করে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। সকলে বলে আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আজকে মুসলমান যে অত্যাচারিত হয়ে আছে, আল্লাহ তুমি আমাদের সকলকে সেই বিপদ থেকে বাঁচিয়ে দাও। সকলে বলে আমিন। এ বলে আজকের বক্তব্য শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।